আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু বস্তুবাদীদের অন্ধ অনুসরণে মুসলিম বিশ্ব জর্জরিত, ক্ষতিগ্রস্ত, প্রায় হুমকির সম্মুখীন। এই বিষয়ের উপর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আজিজ ওয়া মা তাওফীকি আলাইহি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রতিমার পূজা চালু হয়েছিল দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে। তার থেকে কিন্তু শরীয়ত কার্যকর হয়েছে। একটি সূক্ষ্ম কথা মনে রাখতেই হবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি প্রথম নবী, প্রথম মানুষ। তারপরে কয়েকজন নবী অতিক্রান্ত হয়েছে, তাদের প্রতি শরীয়ত বাধ্যবাধকতা হিসাবে আল্লাহর কাছ থেকে নির্ধারিত হয় নাই। পৃথিবী গড়ার ওহি আসতো, আকাশবাণী আসতো পৃথিবী গড়ার জন্য। যেমন আগুনের ব্যবহার, কাপড়ের ব্যবহার, বাড়িঘর তৈরির ব্যবহার, এক জায়গা থেকে অন্য জায়গাতে মাল বহনের জন্য গাড়ি, চাকা, এসবগুলো ওহি করতো মহান আল্লাহ। শরীয়ত ছিল না এমনটা নয়, শরীয়ত ছিল, কিন্তু বাধ্যবাধকতা শূন্য। যেটা আল্লাহর উদ্দেশ্য শরীয়ত মানুষের দিয়ে পালন করানো, সেটা নূহ আলাইহিস সালাম থেকেই প্রচলিত হয়েছে। এর জন্য ওহিকে দুই ভাগে ভাগ করা হয়, ওহিয়া তাকবিনী আর ওহিয়া তাশরী। এই শরীয়তটা সূরা নিসার একটি আয়াত পড়লেই বোঝা যায় পরিষ্কারভাবে। আমি আপনাদের সামনে প্রতিমার পূজা যে চালু হয়ে গেল, বেদিতে স্থাপন করে তার সামনে পৌত্তলিকতার যে সূত্রপাত হলো, এটা আদি কথা, এটা নূহ থেকেই চলে আসছে। যেমন সরাসরি কোনো অনুবাদের মধ্য দিয়ে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, হে মহান প্রভু, আমার অনুসারী আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং পাগল বলে আখ্যায়িত করছে। আমি অতিষ্ঠ হয়ে গেলাম। প্রত্যেকটা বিষয়ে তারা আমার নাফরমানি করছে এবং অনুসরণ করছে আমার সম্প্রদায়ের মধ্যে যারা ধনী শ্রেণীর, বিত্তবান, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদের অনুসরণ করছে আমার জাতিরা, আমার সম্প্রদায়। এতে করে তারা দিনের পর দিন পর্যায়ক্রমে পথভ্রষ্টতার একেবারে সাগরে হাবুডুবু খাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও আমার সঙ্গে তারা ষড়যন্ত্র করছে, খুব ভয়াবহ, মাকারু মাকরান কুব্বারান। আমার সঙ্গে তাদের ষড়যন্ত্র খুব মারাত্মক, ভয়াবহ। আর তারা বলছে তাদের অনুসারীকে, লা তাজারুন্না আলিহাতাকুম, তোমাদেরকে দিয়ে যে প্রতিমা স্থাপন করা হয়েছে তার পূজা অর্চনা ছাড়বে না, কখনোই না। আর 5টি লোক ছিলেন নূহ নবীর মধ্যে, তারা স্বনাম সুখ্যাতি অর্জনকারী প্রসিদ্ধ ব্যক্তি, আমলে দিনের অনুসারী ছিলেন। লা তাজারুন্না উদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসার। 5 জন ব্যক্তি, স্বনামধন্য খ্যাতি সম্পন্ন ব্যক্তি নূহের কওমে। এদের পূজা তোমরাও ছাড়বে না। এরাকে বেদিতে বসিয়ে, মন্দিরে বসিয়ে এদের ইবাদত বন্দি তোমরা করতেই থাকবে। তার আযাল্লু কাসীরান, এদের পথভ্রষ্টতা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। অতএব ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা যালালা, তিনি অতিষ্ঠ হয়েছেন নূহ। এই জন্য শেষে বললেন, এরা যেন পথভ্রষ্টতার সর্বনিম্ন স্তরে চলে যায়, সে তুমি কাজটা করে দাও। অমিম্মা খাতিআতিহিম, তাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাউগরিকু, তাদের সলিল সমাধি ঘটিয়ে, মহাপ্লাবন দিয়ে তাদের সলিল সমাধি ঘটানো হয়েছে, ডুবিয়ে মারা হয়েছে তাদের। ফাউদ ছিল নারা, এবং তাদেরকে শেষে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা। এই যে বিপজ্জনক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে তাদের যে সলিল সমাধি ঘটেছে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তারা পায় নাই। একটি 21 থেকে 25 নম্বর আয়াত, আরো 2টো আয়াত আছে, বললে সময় পাবো না। তাহলে এখানে একটা কথা উঠে এসেছে, 5 জন ব্যক্তি, উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসার, 5টি ব্যক্তির কথা উঠে এসেছে। আর উঠে এসেছে তাদের সলিল সমাধি ঘটেছে। এবারে চলে যাই সূরা আনকাবুতের মাঝে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে সম্প্রদায়কে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মাঝে 950 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। 950 বছর, তার বয়সের সমষ্টি 1000-এর উপরে আছে। অন্য একটা হাদিস থেকে পাওয়া যায় যে প্রত্যেকটা নবীর যখন বয়স 40 হয়েছে, তখন তাকে নবুয়ত দেওয়া হয়েছে। 950-এর সঙ্গে 40 যোগ করলে 990 হয়, 10 কম 100। তার আগেও তিনি জীবন ধারণ করেছিলেন এবং সলিল সমাধি ঘটার পরেও জীবন ধারণ করেছিলেন।
এর মত পার্থক্য হয়ে তার বয়সের সমষ্টি সর্বোচ্চ 1300 বছর বলা হয়েছে। আর 950 বছর তো আমরা পাচ্ছি সূরা আনকাবুতের মধ্যে। যখন অতিষ্ঠ হয়ে গেলেন 950 বছর তাবলীগ প্রচার প্রসারের কাজে সংখ্যা দাঁড়ালো মাত্র 80 জন মানুষ, নর এবং নারী, মাত্র 80 জন তার উম্মাত। মতান্তরে 81 বলা হয়েছে, 79 বলা আছে, তবে 80 হলো প্রসিদ্ধ, সমধিক প্রসিদ্ধ হলো 80 জন। 950 বছরের তাবলীগ প্রচার প্রসারের ফসল মাত্র 80 জন মানুষ। সুবহানাল্লাহ। সূরা কামারের মধ্যে আছে ফাদা রাব্বাহু, তিনি আল্লাহকে ডেকে বললেন ইন্নী মাগলুব, হে আল্লাহ আমি পরাজিত পাচ্ছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, সুতরাং তুমি তাদেরকে রেখো না। এটা সূরা নূহে আবার বলছেন আল্লাহ, ক্বালা নূহ রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তুমি এই কাফেরের কোনো বাচ্চাকে এই পৃথিবীর ওপরে অবশিষ্ট রেখো না, সবকে ধ্বংস করে দাও। কারণ সেটাও আয়াতে এসেছে উঠে, তিনি বলেছেন ইন্নাকা ইন তাজারহুম ইউজিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার। যদি এদেরকে অবশিষ্ট রেখে দেওয়া হয়, এরা তোমার বিরুদ্ধেই বিরুদ্ধাচারণ করে যাবে, তোমার প্রতিপক্ষ দান করিয়েছে প্রতিমা, তার ইবাদত তারা করবেই করবে। আর এদের ওরসে যত সন্তান পৃথিবীতে আসবে সব বদকার, সব দুষ্টু দুরাচার মারকুম, সব বাজে ছেলে নিয়ে আসবে, একটাও তোমার বিশ্বাস আনবে না, আশ্বাসীল হবে না। ইল্লা ফাজরান কাফারা, এখানে সব সুপারলেটিভ শব্দ ব্যবহার হয়েছে, অতিরিক্ত অর্থবোধক সব শব্দ এই সূরার মধ্যে ব্যবহার দেখা যায়। এজন্য তুমি কাফেরকে রেখো না। তাই তো উদ্রিকু। এখন যদি আমি মহাপ্লাবনের কথাটা বলতে যাই, যেমন আনকাবুত বলছে ফাঁকা যখন তুফান মহাপ্লাবন তাকে গ্রাস করলো, তাদের শরীর সমাধি হলো, কারণ তারা অত্যাচার ছিল। আল্লাহ রাব্বুল ফানজাল্লাহু আসহাবাস সাফিনা, নৌকা তৈরি করেছিলেন, সে নৌকাকে তার অনুসারীকে উঠিয়েছিলেন, তাকে সহ নৌকার আরোহী সহ তিনি তাদেরকে নাজাত দিয়েছিলেন 40 দিন পরে, এবং তাদেরকে এই পৃথিবীতে আবার ছেড়ে দিয়েছিলেন ইরাকের জুদি নামক পাহাড়ের কাছে। দ্রষ্টব্য সূরা হুদের 36 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত। সূরা হুদের 36 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত 14টি আয়াত পড়লেই এর বিস্তারিত ব্যাখ্যা সেখানে পাওয়া যাবে। ব্যাখ্যা শূন্য, শুধু আয়াত থেকেই বোঝা যাবে। এখন আসল কথা যে বস্তুবাদের অন্ধকরণ আমরা কিভাবে করছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারাতিল আওসানুল্লাতি কানাত ফি কওমে নূহ ফিল আরাব বাদু। নূহ নবীর আমলে এই 5 জন ব্যক্তির, এই ব্যক্তির প্রতিকৃতি ভাস্কর্য প্রতিমা তৈরি করে তাঁরা যেখানে অবস্থান করতেন সেখানে বেদি তৈরি করে স্থাপন করা হয়েছিল। হালাম্মা হালাকু, যখন এর যে তিরোধান ঘটে, মৃত্যু মুখে পতিত হয়, বেদি তৈরি হয়েছে তাদের নামানুসারে। ইবনে আব্বাস বলেন, বুখারীর সারা গ্রন্থ থেকে আমি বলছি, বুখারী থেকে আমি কোট করছি এটা, হালাম্মা হালাকু, শয়তান তখন তাদেরকে প্ররোচিত করলো নূহের কাফের সম্প্রদায়ের কাছে, আনিন সেবু আলা মাজারে সেবুল্লাতি ইয়াজলিসুনা আনসাবা। তোমরা এখন, তারা যেই জায়গাতে বসে বক্তব্য দিতেন, তাবলীগের কাজ করতেন 5 জন ব্যক্তি, তাদের নামানুসারে তোমরা সেখানে বেদি স্থাপন করো, মন্দির করো, এবং তাদের প্রতিকৃতি তৈরি করে সেখানে পূজা অর্চনা শুরু করো। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল হালাম্মা হারাকু, এবং যারা তৈরি করলো এদের কিছুদিন চলে গেল, তারপরে সেখান থেকে প্রতিমার পূজা চালু হয়ে গেল বিশদভাবে, এবং আরবেও ছড়িয়ে পড়লো, সমগ্র আরব দেশে মরু অঞ্চলে এটা ছড়িয়ে পড়লো। বাদো ফিল আরব, এর পরে ছড়িয়ে পড়লো। তখন তারা আবার নাম দিল কি, আমরা দেখি আমাদের কোরআন হাদিস অনুযায়ী রাসূলের প্রাক যুগ থেকে রাসূলের যুগ পর্যন্ত লাত, মানাত, উজ্জা, হুবল, এই 4টি দেবতার নাম কোরআন মাজিদে পাওয়া যায়। সূরা নাজমের মধ্যে রয়েছে 3টি, হাদিস আছে 1টি, হুবল। এই আরো সব নাম দিয়ে এই প্রতিমার পূজা শুরু হয়ে গেল। সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। বলছিলাম হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে আগাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা ইস্তাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা বাদু রিসাইহি কানিসাতান ইউকালু লাহা মারিয়াতু ওয়া কানাত উম্মু হাবিবাতা ওয়া উম্মু সালমাতা আতাতা আফজাল হাবাসাতে ফাযাকারাতা মিন হুসনিহা ওয়া তাসাবিলিন ফিহা। হাদিসটি আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন যখন, তার পাশে আমরা বসা অবস্থায় ছিলাম। 9 জন স্ত্রী, সতীন যাকে বলা হয়, 9টা স্ত্রী ছিল রাসূলের,
নাম বলা যায়, বাপের নাম সহকারে, জন্ম সহকারে, সব কিছু সহকারে, লম্বা, খুব লম্বা হবে। এখানে ছিলেন দুইজন মহিলা যারা সর্বপ্রথম হাবশাতে, বর্তমান নাম ইথিওপিয়া, রাজধানী আদিস আবাবা, খ্রিস্টানের দেশ, খ্রিস্টান অধ্যুষিত এলাকাতে তারা সর্বপ্রথম 200 জন মানুষ হিজরত করে যায়। তার মাঝে রাসূলের 2 জন স্ত্রীও ছিলেন, উম্মে সালমা বিনত আবি উমাইয়া, উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান, 2 জন ছিলেন। কথা লম্বা হবে, বলবো না ওদিকে। এই 2 জন তখন তারা সেখানে দেখেছে খ্রিস্টান জগতে যে গির্জা আছে, তাদের যে উপাসনালয় যে আছে, সেখানে মা মরিয়মের প্রতিকৃতি তারা ধারণ করেছিল, ভাস্কর্য হিসাবে তারা চিত্রিত করেছিল, স্থাপন করেছিল, সে দেখে এসেছে। এবং খুব সুরম্য দৃষ্টি নন্দন তারা দেখে ওই অসুস্থ অবস্থায় রাসূল আছেন, তার কাছে তারা সেটা আলোচনা করছিলেন। জাকারাতা মিন হুসনেহা, খুব সুন্দর জিনিস আমরা দেখে এসেছি। তার পাশাপাশি অন্যান্য প্রতিমা আমরা দেখে এসেছি। রাসূল কান খাড়ো করলেন। ওটা কি বলছো? এটা ইসলামকে বিপর্যয় সৃষ্টিকারী বস্তুর কথা তোমরা টেনে আনছো, তোমার মুখ এটা কিভাবে বের হতে পারে আমি আল্লাহ রাসূল? এটাকে উৎখাত করার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি, আর আমাকে সেই কথা তোমরা ওই অস্মৃতিচারণ করছো, তোমাদের স্পর্ধা তো কম নয়। যে তিনি বললেন, ফাউলাইকাল্লাযীনা সাওয়ারু সূরাতান মা তাকিহিম রাজুলুস সালেহ, তাদের মধ্যেও কিছু ভালো মানুষ ছিল খ্রিস্টানদের মাঝে, যারা ধর্মযাজক হিসাবে আখ্যায়িত। এরা যখন মারা গেছে, তখন এদেরও তারা মুরালি, ভাস্কর্য, প্রতিকৃতি এরা স্থাপন করেছে এবং তাকে সামনে তারা ইবাদত করে। তারা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিশেষ শাস্তির আওতায় আনবেন, সুতরাং এদিকে যাওয়া যাবে না। যখন তাদের কবর সমাধিস্থ করা হয়েছে সেই ভালো মানুষগুলাকে, বানাও আলা কাবরিহি মাসজিদান, তখন সেখানে তারা মসজিদ বানিয়েছে। এটা আমাদের দেশেও আছে, অনেক জায়গাতে মসজিদ আছে, মাজার কেন্দ্রিক মসজিদ আছে। সে কথা আল্লাহ রাসূল বলছেন, ভবিষ্যৎবাণী রাসূলের, যেখানে মসজিদ সেখানে মাজার গড়ে উঠবে, সেটা হয়েছে। ফাসাব্বারু তিলকা সোয়ার, এখানে অনেক প্রতিমাকে স্থাপন করা হয়েছে। যারা করেছে উলাইকা সিরারু খালকিল্লাহ, এরা সৃষ্টির অধম। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, জাতিভেদে মানুষ মাত্রই আল্লাহর সৃষ্টি, এরা শ্রেষ্ঠ জীব আল্লাহ। ইতর থেকে তো ভদ্র, ইতরের এগেনস্টে মানুষ, এরা ভদ্র। এদের শালীনতা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, এদের আভিজাত্য আছে মানুষ হিসাবে। কিন্তু যারা এই কাজগুলি করেছে তারা অধম, সৃষ্টির অধম, মানে ইতরের থেকে অধম। এই কথাকে রাসূল বললেন। দেখেন সূরা বাইয়ানার মধ্যে একটি কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক কাফির সম্পর্কে বলেছেন, উলাইকা শাররুল বারিয়া, যারা মুশরিক, যারা কাফির, আল্লাহর জমিনে এসে আল্লাহর সুবিধা ভোগ করার পরেও যে মহান আল্লাহকে এত কথিত মহান আল্লাহ বলে স্বীকার করে না, এরা হলে কি একজন নিকৃষ্ট জীব। উলাইকা শাররুল বারিয়া, এরা অধম, নিকৃষ্ট জীব এরা। হাদিসটি বুখারী মুসলিম থেকে কোট করা হয়েছে। সামনে একটু আগাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى হাদিসে কুদসি, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি হাল ইয়াখলুকু যাররাতান ওয়া ইয়াখলুকু হাববাতান ওয়া সাইরাতান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি ছোট্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি قال الله تعالى, হাদিসে কুদসি বলা হয় যেটি আল্লাহর ভাব রাসূলের ভাষা দিয়ে প্রকাশ করা হয়েছে, তাকে হাদিসে কুদসি বলা হয়। আর এমনি হাদিসে নববী তাকে বলা হয় যেটা রাসূলের মনের ভাব এবং তার ভাষা দিয়ে তিনি প্রকাশ করছেন, পার্থক্য এতটুকুই। এটা হাদিসে কুদসি বলা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, তার থেকে অধিক জালেম কেউ না, সে ব্যক্তি সবচাইতে জালেম, নির্যাতনকারী, অবিবেচক, বিবেক বর্জিত কাজে সেই অগ্রণী ভূমিকা পালন করে। এ লোকের সবচেয়ে জালেম কে? দাহাবা ইয়াখলুকু কা খালকি, যে ব্যক্তি আমার প্রাণী জগৎ নিয়ে আর্ট করে, চিত্রায়িত করে, বিলবোর্ড করে, প্রিন্ট করে, এই সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ। এর স্পর্ধা, আমি প্রাণী জগৎ সৃষ্টি করেছি, ছোট্ট পিঁপড়া থেকে একেবারে হাতি পর্যন্ত, এটা আমার সৃষ্টি। আর এ মানুষের ছবি অঙ্কন করে, ব্যাঘ্রের ছবি অঙ্কন করে, সিংহের ছবি অঙ্কন করে, চিত্রিত করে, এইসব কাজগুলো এরা করে। খালি এতটুকু যাররাতান, তার এত যখন শক্তি, সে একটা ছোট্ট পিঁপড়া তৈরি করুক, ছোট্ট পিঁপড়া, জীবন দিয়ে একটা পিঁপড়া তৈরি করুক, এটা আমি দেখতে চাই। সম্ভব না। খালি এতটুকু হাববাতান, খাদ্য শস্য, ধান, গম, মটর, মসুর, ছোলা, এটা তৈরি করুক, সম্ভব না। না পারলে ছাতু খাওয়া জব তৈরি করুক, জব তৈরি করুক, তার পক্ষে সম্ভব। পারবে না। যে পারবে না একটা গম তৈরি করতে, খাদ্যশস্য দানাদার জিনিস যে ব্যক্তি তৈরি করতে পারে না,
যে ছোট্ট পিঁপড়া তৈরি করতে পারে না জীবন দিয়ে, সে কেন মানুষের ছবি অঙ্কন করে? স্টুডিও কেন জোরে সোরে চলে? ভিডিও ক্যামেরাতে কেন বিয়ের আগে ভিডিও করা হয়, ক্যামেরা বন্দি করা হয়? আর আপনাদের বলার অপেক্ষা রাখেন, আজকে বিশ্বে চলছে বিশ্বকাপ, নারী পুরুষ সব একাকার, নারী আর পুরুষ সব একাকার। একটু কথা বলি, আর্জেন্টিনা এখানে কোথায় আছে জানেন? আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ, আমাদের পশ্চিমে হলো ভারত, তারপরে পাকিস্তান, উত্তরে ইরান চলে গেল, ওদিকে যাচ্ছি না, সোজাসুজি আমি পশ্চিমে যাচ্ছি। এই এশিয়া মহাদেশ পার হলেই আফ্রিকা মহাদেশ, ভারত মহাসাগরের পশ্চিম দিকে আফ্রিকা মহাসাগর, দক্ষিণে হলে কি একটা দেশ, তারপরে আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক, তারপরে হলো কি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, একেবারে দক্ষিণে হলো কি আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, মধ্য আমেরিকা থেকে মেক্সিকো, যেখানে খেলা হচ্ছে। সেই আর্জেন্টিনার পতাকা, সুবহানাল্লাহ, আর্জেন্টিনার গেঞ্জি 500 টাকা করে দাম। আমার পোতা টাকা চাচ্ছে যে দাদুর কাছে টাকা নিয়ে সাথে গেঞ্জি কিনবো, ম্যাট্রিক পরীক্ষা দিবে, নানি আসলো, হবে না, আল্লাহ ওদের ওইভাবে টাকা দেয় না। গেঞ্জি বাড়িতে আসতে পুরানো হবে, যেই টাকা দাও, চলবে না। নারী পুরুষের সবার গেঞ্জি, মেয়েকে চেনা যায় তার পিছন থেকে, মেয়েকে চেনে যায় তার আগ থেকে, সামনে থেকে। ছেলে আর মেয়ে বসে আছে, যুবক আর যুবতী বসে আছে, সুবহানাল্লাহ, একাকার। সামনে একটু আগায়, আন সাইদ বিন আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয জাহু রাজুলুন ফাকারা ইয়া ইবনে আব্বাস ইন্নী রাজুলুন ইন্নামা মাইশাতি বিয়াদি সানাতি ওয়া ইন্নী আসলাউ হাদিহি তাসাবিদা। এটা সাইদ বিন আবুল হাসান থেকে বলে, তিনি বিখ্যাত তাবী। তিনি বলছিলেন, আমি একদিন আইসুল মুফাসসির আব্দুল আব্বাসের কাছে বসেছিলাম, এমন তো অবস্থায় একজন আকস্মিক পথিক আসলেন, হঠাৎ করে একটা মানুষের আগমন ঘটলো। সে আব্দুল আব্বাসকে জানতে চাইল, ইয়া ইবনে আব্বাস, আমি একটা মানুষ তোমার কাছে এসেছি, ইন্নামা মাইশাতি বিয়াদি সানাতি ইয়াদি, আমি কিন্তু হস্তলিপি, হাত দিয়ে কিছু চিত্রায়ন করি, প্রাণীকে অঙ্কন করি, আমি মরুলি বানাই, আমি ভাস্কর্য তৈরি করি, এটা আমার জীবন জীবিকার উৎস। এটা কি সঠিক? এ কথা বলে ফেললো আগন্তক পথিক আব্দুল আব্বাসের কাছে। এই শোনার পর আব্দুল আব্বাসের মাথা গরম, অগ্নি শর্মা। তিনি বলছেন, লা উহাদ্দিসুকা শোকা ইল্লামা সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতুহু ইয়াকুল মান সাওয়ারা সূরাতান ফাইন্নাল্লাহু ইউআযযিবুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাম্মাহা নাফসান হাত্তা ইয়ানফুখা ফীহি লাইসা বিনাফিকিন ফীহা আবাদা ওয়া রাবার রাজুল রাবওয়াতান শাদীদা ওয়া সাফফারা ওয়াজহুহু ফাকালা ওয়াইহাকা ইন আবাইতা ইল্লাম তাসনা আলাইকা বিসাজার অমিন কুল্লি শাই লা রুহা ফি। রাহু সাবাত, 7টা হাদিস গ্রন্থ থেকে হাদিসটি কোট করছি আমি। ওই হাদিসের নাম বললে সময় নেই। এটি হাদিসটি এসেছে সাইদ বিন হাসান আবিল হাসান থেকে। তিনি বলেন, আমি আব্দুল আব্বাসের কাছে বসেছিলাম এবং তাকে আমার জীবন জীবিকার কথা বলছিলাম যে আমি এইভাবে জীবন জীবিকা করি। তিনি বললেন, তোমার কাছে সেই কথাটাই বলবো, এ বিষয়ে যে হাদিসটা আল্লাহ রাসূল থেকে আমার কর্ণকুহরে পৌঁছেছে, সে শোনা কথাটাই হুবহু তোমার কাছে আমি বলতে চাই। রাসূল বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি প্রাণী জগৎকে নিয়ে চিত্রায়িত করে, বিলবোর্ডে হোক, প্রিন্ট দিয়ে করা হোক, তারপরে হলো কি মানুষের যে কোনো প্রাণীর এইসব কাজগুলো যারা করে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, কঠিন শাস্তির আওতায় নেবেন তাকে। এই কথা বলতেই ওই ব্যক্তির চোখ মুখ শুকিয়ে গেল, অন্তর ভয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে গেল, এক পরে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বুঝলেন যে এটা তার হাতে ঘা লেগেছে, আঘাত লেগেছে, সেটা চাচ্ছে না যে কথাটা আমি তাকে বলতে চাই। তখন আব্দুল আব্বাস বলেন, ওই হাকা, তোমার জন্য আফসোসের কারণ, অনুশোচনার কারণ তোমার জন্য। ইন আবাইতা, তুমি যদি আমার বিষয়টাকে অবজ্ঞা করো, উপেক্ষা করো, ইল্লাম তাসলা, তুমি এই কাজটাই করো, তাহলে কিন্তু তোমার গতি নেই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাধ্য করবে কিয়ামতের দিন, যে প্রাণী তুমি ছেপেছো, চিত্রায়িত করেছো, তাকে তোমাকে রূহ দিতে বাধ্য করবে। হাত্তা ইয়ানফুখা ফীহি রূহ ওয়া লাইসা বিনাফিকিন ফীহি আবাদা, তুমি কখনোই যে ছবিটা অঙ্কন করেছিলে, চিত্রায়িত করেছিলে, তাতে তুমি রূহ দিতে কখনোই পারবে না। এই শাস্তি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে তোমার শরীরে, তোমার আত্মার উপরে। এখন তোমার জন্য আফসোস, তোমাকে যদি এই কাজটা করতে হয় জীবন জীবিকার তাগিদে, প্রাণী জগৎ ছেড়ে দাও। আলাইকুম বিয়ের সাজা, এখন উদ্ভিদ জগতে চলে যাও, অথবা এমন জগতে যাও যে জগতে কোনো রূহ নাই, অর্থাৎ জড় জগতে চলে যাও, অথবা উদ্ভিদ জগতে চলে যাও। মানুষ নিয়ে, প্রাণী নিয়ে হলি খেলো না, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে কিয়ামতের দিন। আরো হাদিস আসবে,
এখন একটা কথা বলি আপনাদের সামনে, ওই যে ব্রাজিলের কথা বলছি, ওই যে প্যারাগুয়ের কথা বলছি, ওই যে আর্জেন্টিনার কথা বলছি, সেখানে একটা বোন আছে, 10টা দেশকে ব্যাপৃত করে একটা বোন আছে, নাম হলো আমাজন বোন। সেই বোনেরকে চিত্রায়িত করা যায় না? কত দৃষ্টিনন্দন। দার্জিলিংয়ে যান, নেপালে যান, আমাদের বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের এই সবগুলোকে আনা যায় না উদ্ভিদ হিসাবে? পূর্ব অঞ্চলে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড় পর্বতকে চিত্রায়িত করা যায় না? চীনে চলে যান, জাপানে চলে যান, ওই অস্ট্রেলিয়াতে চলে যান, যে দেশেই যাবেন সেই দেশেই খুব চিত্তাকর্ষক, দৃষ্টিনন্দন অনেক উদ্ভিদ আছে, অনেক পাহাড় পর্বত আছে, অনেক প্রাসাদ আছে। এগুলা কামতে হবে, এটা তোমার দায়িত্ব। যদি জীবন জীবিকা করতে এটা দিয়ে, খবরদার কোশ্চিনকালেও তুমি প্রাণী জগতের কাছে যাবে না। আর একটু সামনে আগাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসাব্বিরিন ফিন নার ওয়া ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি, তিনি বলেছেন, প্রত্যেকটা স্টুডিও, ক্যামেরাম্যান, ফটোগ্রাফি যারা এই কাজগুলো করে, প্রত্যেকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের জন্য, এবং তাকে বাধ্য করা হবে যে তুমি এতে রূহ দাও, প্রাণ দাও, জীবন দান করো। সে অবশ্যই পারবে না। ফাইজ আলো হু ফি জাহান্নাম, এভাবে তার শাস্তিটা লাঘবও করা হবে না, এভাবে তার শাস্তিটা অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। তাকে একটু শিক্ষা দিলেন, পরামর্শ দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফাইন কুনতা লাবুদ্দা ফাইলান, যদি তোমাকে কোনো ছবি যদি আর্ট করতেই হয়, যদি ছবি যদি তুমি নিয়েই আসতে চাও, ধারণ করতেই চাও, আল্লাহ তুমি সাজা তাহলে গাছের দিকে যাও, উদ্ভিদের দিকে যাও, অথবা জড় পদার্থের দিকে যাও, যার রূপ নেই তার দিকে চলে যাও। এই হাদিসটা বুখারী মুসলিম থেকে বর্ণিত হয়েছে। উপসংহার। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউযাহিরুনা বিখালকিল্লাহ। বুখারী মুসলিম দুটোর একই অর্থ করব আমি। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। যারা স্টুডিও চালায় তাদেরকে এই কথাটা বলছেন আল্লাহ রাসূল। যারা প্রাণীর ছবি চিত্রায়িত করে, প্রাণীর ছবি যারা তোলাতুলি করে, ব্যবসা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তির আওতায় আনবেন কিয়ামতের দিন। এখন আমরা বিপদে পড়ে গেলাম। হজ করতে যাবেন, পাসপোর্ট করার আগে আপনাকে ছবি তুলতে হবে। জমি রেজিস্ট্রি করতে যাবেন, ছবি তুলতে হবে। আইডি কার্ডে আমাদের ছবি নেওয়াই হয়ে গেছে। এটা কেন? খুব বেশি লম্বা ব্যাখ্যাতে যাব না। আমাদের চরিত্র খুব ভালো, আমরা চরিত্রবান মানুষ, বিশেষ করে আমরা বাংলাদেশে আমরা খুব চরিত্রবান। আমাদের চারিত্রিক গুণাবলীতে আমরা খুব অগ্রগামী, যার জন্য এই কাজগুলো হয়ে গেছে। আমরা সন্ত্রাসীতে চ্যাম্পিয়ন, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই জন্য আমাদের ছবি তোলার দরকার হয়েছে। সাইন, অন্যের সাইন আমরা নকল করতে পারি। একটি কথা মনে রাখবেন, যেটা মানুষ করে তার বিকল্প আছে, যেটা আল্লাহ করেছেন তার কোনো বিকল্প নেই। ছবি তো খুব সুন্দর করে করা যায়। নারী পুরুষের ছবি খুব সুন্দর করে করা, আকর্ষণীয় করা হয়, দৃষ্টিনন্দন করা হয়, খুব সুন্দর করে করা হয়। আবার যখন সরকার বদল হয়, তখন তাদের ব্যঙ্গ ছবিগুলো কিভাবে আসে দেখেন তো। কে করেছে ওগুলা? মানুষ করেছে। কৃত্রিম ছবি খুব ভালো হয়, কৃত্রিম ছবি খুব নোংরাও হয়। মনে রাখবেন, সূরা কিয়ামা, আর দুটা সূরা পরে কিন্তু কিয়ামত আছে। 29 পারা শেষের দিকে সূরা কিয়ামত আছে। সেই কিয়ামাতে এই আঙ্গুলের ছাপের কথা বলা হয়েছে। আঙ্গুলের ছাপ, অকৃত্রিম ছাপ হলো আঙ্গুলের ছাপ। ব্রিটিশ পিরিয়ডে আঙ্গুলের ছাপ দিয়ে সব কাজ হতো, পাকিস্তানে আঙ্গুলের ছাপ দিয়ে সব কাজ হতো। 10টি আঙ্গুলের ছাপ 10 রকম হবে। এক্সপার্ট ছাড়া এটাকে নির্ণয় করা খুব কঠিন হবে। তো আমাদের দেশের ভাইয়েরা, টেকনোলজি যুগের মানুষ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা এত সহজীকরণ করতে গিয়ে ছবির ব্যবস্থা করে দিয়েছে। নাউজুবিল্লাহ, ছবির কোনো দরকার ছিল না, এটাই যথেষ্ট ছিল। এখন শেষ আমি বলতে চাই, আল্লামা নওয়াবী রাহিমাহুল্লাহ, আল্লামা নওয়াবী আমাদের সহিহাইন যেটা বলি আমরা, বুখারী পরে মুসলিম, মুসলিমের ভাষ্য গ্রন্থ কি আল্লামা নওয়াবীর লিখা আমরা পড়াই। তিনি 3টা কথা বলেছেন এই প্রাণী জগৎকে নিয়ে চিত্রায়িত করা, মরুলি করা, ভাস্কর্য করা, ছবি উঠানো, ধারণ করা, এই 3টা কথা বলেছেন। যারা পৌত্তলিক, যারা আল্লাহর বাইরে, আল্লাহর প্রতিপক্ষ দান করিয়েছে বহু দেবতা দিয়ে। এখানে একটি কথা বলতে হয়, দ্বিতবাদী আছে, তৃতীয়বাদী আছে, বহিষ্যবাদী আছে। যারা বহিষ্যবাদী, যারা দ্বিতবাদী, এরাই কিন্তু প্রতিমার পূজা করে। গড মেরি যিশু, মরিয়মের ওই যে দেখুন শুনলেন আগে, ওরাই করে। এখন উনি বলছেন যারা
আল্লাহ প্রতিপক্ষ দাঁড় করে, এরা হলে মুশরিক, এদের নিস্তার নেই। সূরা মাইদার একটা আয়াত বললে অনেক সময় লাগবে, আমি ওইটা যাবো না। এরা মুশরিক, কাফির, এদের আল্লাহ যারা প্রতিপক্ষ, এদের জাহান্নাম অবশ্যই নেই, এদের কোনো উদ্ধার নেই। দ্বিতীয়ত থাকলে আমরা মুসলমান যারা, যদি আমাদের আকীদা খারাপ হয়, ছবির প্রতি, মুরলের প্রতি, ভাস্কর যদি আমাদের টান থাকে এবং সাপোর্ট সমর্থন যদি আমরা দিই, আমাদের আকীদা বিদ্ভুটে হয়ে যাবে। যেমন আছে কিছু আমাদের মাঝে আধ্যাত্মিকতার নাম দিয়ে এই সরকারগুলো চালিয়ে দেওয়া হয়, সুফিতন্ত্রের নাম দিয়ে এগুলোকে চালিয়ে দেওয়া হয়। অনেক বেদাতি মাঝাবি লোক আছে, যেমন নকশবন্দিয়া, চিশতিয়া, জাব্বারিয়া, কাহারিয়া, মুতাজিলা, অনেক বিদ্ভুটে দল উপদল আছে। এরা কিন্তু এটাকে সাপোর্ট সমর্থন করে, এরাও কিন্তু কাফিরের পর্যায়ে চলে গেছে। বাকি থাকলে এখন আমরা যারা আছি সাধারণ মানুষ, এটাকে আমরা প্রয়োজনের তাগিদে এটাকে আমরা উঠাই, আমরা ছবি ধারণ করি আমাদের প্রয়োজনের তাগিদে। হজ করতে যাবো, জমি রেজিস্ট্রি করতে যাবো, বিভিন্ন কাজে এগুলো লাগছে। আমাকে আপনাকে নিষ্প্রয়োজনে কখনো ছবি তুলতে হবে না। আমার প্রয়োজন নেই, আমার উপর ক্যামেরা যেন না ঘুরে, আপনি এটাকে নিজেকে সেভ করার চেষ্টা করবেন। যেখানে প্রয়োজন নাই সেখানে ছবি দেওয়ার কোনো দরকার নেই। হুসনুল ইসলাম মারে তার কুহু মারাইয়া নিয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। যেই জিনিসের প্রয়োজন নাই সেটাকে বর্জন করলেই ইসলামের আসল রূপ ভেসে উঠে। যার প্রয়োজন নাই তাকে বাদ দিবেন, আর প্রয়োজনে করবেন, পরে তওবা করবেন। তওবা ছাড়া মুক্তি পাওয়া যাবে না, তওবা ছাড়া কোনো মুক্তি পাওয়া যায়। এই কথাটাই আল্লাহ নবী বলেছেন। হয়তো আমি স্বল্প জ্ঞানের অধিকারী, আপনার খুব মহানগরের লোক, অনেক জ্ঞানীগুণী, অনেক হায়ার এডুকেটেড আছেন, আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি কিনা জানি না। একটু বোঝার চেষ্টা করবেন যে প্রাণী জগৎ নিয়ে কোনো কিছু করার সুযোগ নেই, কিছু করতে হলেই উদ্ভিদে যেতে হবে, জলজগতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নিষ্প্রয়োজনে আমরা ছবি তুলব না। আজ থেকে আপনাদের অঙ্গীকার করতে হবে, আপনাদের দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে যে কারণে ছবি আমরা উঠাবো না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।